তো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আজ আমি আবারও নতুন করে শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে নতুন একটি ব্লগ আমার চ্যানেলে। নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম, এটাই ফার্স্ট ব্লগ। আগেরগুলো কোনো কারণবশত আমি ডিলিট করে দিয়েছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কী কারণে করেছি বা কেন। তো আবারও আমি মায়ের আশীর্বাদ নিয়ে সবটা শুরু করলাম, আবার নতুন করে সব কিছু। তো এই যে আমি চলে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে, মা ভবতারিণীর কাছে পুজো দিতে। তো এটা হচ্ছে আমরা ওপর দিয়েই যাচ্ছি, নিচ দিয়ে যাইনি। তো এই পাশ দিয়েই গেটটা পাবো আশা করি, কারণ প্রথমবার আসছি তো তাই জানি না, তো পেয়ে যাবো আশা করি। এই তো মায়ের কাছে আজকে পুজো দেব, দিয়ে তারপরে বাড়ি আসব। তো অনেক দিন ধরেই যাব বলি, তো যাওয়া হয়ে ওঠে না। এই যে এইটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার মূল গেট। চলে যাবো এখন, দিয়ে ওখানে ফুলের ডালা কিনবো। দিয়ে আমরা দেখছিলাম যে কোন পাশে যাওয়া যায়, দিয়ে সব কিছু পাওয়া যায়, ফুল প্রসাদ এই সব কোন পাশে পাওয়া যায় সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ওয়েদারটা বেশ সুন্দরই ছিল। বেশ প্রথম যখন গেলাম বেশ রোদ দিচ্ছিল, দিয়ে তারপরে হালকা ওয়েদার, মানে মেঘলা ওয়েদার পুরো গুমুট করে রেখেছিল, প্রচণ্ড গরম দিচ্ছিল। তো চলো যাওয়া যাক কোন পাশে পাওয়া যায় সব কিছু। তো ওইটাই আমি বলছিলাম যে কোন পাশে দোকান আছে, কি আছে না আছে কিছুই তো জানি না, তো ওইগুলোই আমরা দেখছিলাম। তো পেয়েও গিয়েছিলাম। বাইরেটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। প্রচণ্ড ভিড় ছিল, কারণ রবিবার ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল, সবাই এসেছিল। হয়তো অন্যান্য দিনও হয়তো ভিড় হয়, জানি না। তো প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা কিনে নিলাম ওখানে, পেয়েও গিয়েছিলাম। ফুল সব কিছু দিয়ে মায়ের প্রসাদ সবই কিনে নিয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক আসল যেটা মায়ের মন্দিরের কাছে, এটা বাইরেটা। তো তাই যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম বাইরেটা। প্রচণ্ড রোদ দিচ্ছিল, এগুলোতে প্রায় খালি পায়ে হাঁটাই যাবে না। তো তাই আমরা ভাবলাম যে বাইরে না জুতো খুলে ওই ভেতর দিকে আবার জুতো রাখার কাউন্টার আছে, ওখানে রেখে দেবো ফোন, জুতো, ব্যাগ, এগুলো সব রেখে দিয়ে যে ভেতরে মায়ের কাছে প্রবেশ করতে হয়। তো এই যে প্রবেশ পথ, আর এইখানটা থেকে খুব সুন্দর ভিউটা দেখা যায়, পুরো মায়ের মন্দিরটা পুরো দেখা যায় এখান থেকে। এটা ঝিল টাইপের একটু আছে এই পাশটাতে, তো পাশ থেকে ভিডিওটি আমি করছিলাম। তো এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাইরেটা, এটা দিয়ে তারপরে এবার চলে যাবো ভেতরে। বললাম না প্রচণ্ড রোদ ছিল, তাই এই যে ঘেমে যাচ্ছি পুরো। এই যাচ্ছি, বাইরেটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, তাই এইরকম লাগছে। তো এই যে বাইরেটা, ওর ফোন এসেছিলো, যাই হোক কারোর সঙ্গে কথা বলছিল, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো চলে যাব মায়ের কাছে এবার। দিয়ে আবার তাও কি হয়েছে আমরা জানি না, ব্যাগ নিয়ে ঢুকতে হয় কি না, ফোন নিয়ে আমরা তো জানি না। দিয়ে আবার যখন লাইনে দাঁড়িয়েছি, দিয়ে তখন আবার বলে রেখে আসুন, দিয়ে আবার রেখে এসেছি। আর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, দিয়ে এই পাশটাতে এসে বসেছিলাম। দিয়ে তারপরে এই যে বাড়ি চলে আসছি, মেট্রো করে আমরা বাড়ি চলে যাবো এবার। আর ভেতরে, মন্দিরের ভেতরে আপনারা যদি বলেন কেন দেখালেন না, তো বলবো ভেতরে ক্যামেরা করতে দেয় না, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো ফোন আমাদেরকে বাইরেই রেখে দিয়ে যেতে হয়েছিল, তাই দেখাতে পারিনি। এই যে দক্ষিণেশ্বর থেকে আমরা চলে যাব এবারে মেট্রো করে চলে যাবো, বাসে যাব না, কারণ আমরা যাওয়ার সময় বাসে গিয়েছিলাম, তো বাসে ভাবছি আর ফিরবো না, তো মেট্রো করেই যাব। দিয়ে এখানে মেট্রো ধরার জন্য আমরা ওয়েট করছিলাম। তো মেট্রো গাড়ি আসার অপেক্ষায় ছিলাম, তাই আমি একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। তো এই যে প্রসাদ মায়ের ফুল ডালার ছিল ওখানে। দিয়ে তারপরে মেট্রো করে চলে এসেছিলাম, এটা হচ্ছে দমদম, আই হোপ। তো দমদম থেকে আমরা এখন ইয়েতে চলে যাবো, ট্রেনে করে চলে যাবো। দিয়ে তাই ওয়েট করছিলাম ট্রেনের জন্য, প্রচণ্ড লোক চারিপাশে, শুধু মানুষজন, ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো এরপর দমদম থেকে আমরা বাড়ি চলে যাবো। তো এভরিওয়ান, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানিও।
আমার ফার্স্ট ব্লগ, আবারও আমি নতুন করে সব শুরু করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।